অফিসিয়ালি স্যামসাং এর পক্ষ থেকে বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A04s লঞ্চ করে দিল স্যামসাং। তো বন্ধুরা, স্যামসাং এর এই ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আমাদের জন্য এবং এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশান আছে যেটার জন্য এতটুকু প্রাইস রাখা হয়েছে বাংলাদেশ মার্কেটে। সো বন্ধুরা, এর প্রাইসটা আমরা ভিডিওর লাস্টে বলতে যাচ্ছি আর এটা টুইস্ট থাকছে ভিডিওর শেষে। সো বন্ধুরা, এই ফোনটি কিনবেন কি কিনবেন না সেটা এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো ফোনটার শুরুতে যদি আমরা Phzone বাটন এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বিল্ড এবং ফ্রন্টে আমরা টোটালি প্লাস্টিকের একটি বিল্ড পেয়ে যাব। তো সেক্ষেত্রে এখানে গ্লোসি ফিনিশ পেয়ে যাব এবং গ্লোসি হওয়ার কারণে ফোনটাতে যথেষ্ট পরিমাণ ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা রিকমেন্ড করতে পারি যে একটি কাভার অবশ্যই মাস্ট ইউজ করবেন। এবং Phzone বাটনে যদি কথা বলতে যাই, তাহলে ফোনটার একদম নিচের দিকে পেয়ে যাবেন একটি 3M হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, একটি স্পিকার এবং সাইডে পেয়ে যাবেন ভলিউম বাটন এবং সাথে থাকছে নিচের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একদম টপ উপরের দিকে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলিং একটি স্পিকার এবং সাইডে পেয়ে যাবেন একটি সিম স্লট। তো সেখানে আপনি দুইটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 1000 GB পর্যন্ত বা 1 TB পর্যন্ত মেমোরি সাপোর্টের সুবিধা রয়েছে। এবং রেয়ারে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যেটা আলাদা 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 করে ক্যামেরাটা দেওয়া আছে, যথেষ্ট পরিমাণ ভালো লাগছিল। এবং ফোনটা যেহেতু গ্লোসি ফিনিশ, তো সেক্ষেত্রে ফোনটা দেখতে আসলেই জোস লাগছিল। এর আগের ফোনগুলো ছিল A12 যেমন ছিল ম্যাট টেক্সচার, A03s ছিল ম্যাট টেক্সচার, তো সেক্ষেত্রে একটু ইমপ্রুভ করা হয়েছে ডিজাইনে এবং বিশেষ করে রেয়ারে ব্যাক পার্টে যথেষ্ট সুন্দর লাগছিল, আই ক্যাচিং। তো এটি 3টি কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট। 3টি কালারই যথেষ্ট সুন্দর লেগেছে আমার কাছে, যে কোনো একটি পারচেস করতেই পারেন। সো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে, বাট একটু জিনিস আমার কাছে খারাপ লেগেছে, ফ্রন্টে আপনি ওয়াটার ড্রপ নচ কাট আউট পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই সময় এসে ওয়াটার ড্রপ নচ কাট আউটটা একটু বেমানান। তো বন্ধুরা, ফোনটা ডিসপ্লে সেকশনে যদি কথা বলি, তাহলে 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছি এখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড এবং এখানে কিন্তু কাট আউট থাকছে নচ, ওয়াটার ড্রপ নচ কাট আউট। সো এই ক্ষেত্রে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড, কেননা যদি এখানে ফুল HD+ রেজুলেশন প্রোভাইড করতো, কেননা আপনারা জানেন যে A13 ফোনটাতে কিন্তু ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা A04s-এও এই বাজেট ক্যাটাগরিতে ফুল HD+ ডিসপ্লেটা দেখতে পারতাম, তাহলে হয়তোবা আমরা একটু মনকে বুঝ দিতে পারতাম যে যাক, ডিসপ্লে সেকশন নিয়ে যেহেতু স্যামসাংয়ের কোনো কমপ্লেন নেই, তো সেক্ষেত্রে আমরা এটা মেনে নিতে হচ্ছে। কারণ বাজেট ক্যাটাগরিতে সবাই কিন্তু ওয়াটার ড্রপ নচ দিচ্ছে বা এই রেঞ্জের মধ্যে অনেক কোম্পানি কিন্তু HD+ রেজুলেশন প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে স্যামসাংকে দোষ দেওয়ার মতো কোনো রকম জায়গা নেই। সো আমরা এটা মেনে নিচ্ছি। এবং এই ফোনটাতে 16 মিলিয়ন যুক্ত কালার যেহেতু একটি ডিসপ্লে পাচ্ছি, যেটা স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, এখানে তো কমপ্লেন করার কোনো কারণই বা কোনো অপশন নেই। এবং রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, এটা আগেই বলেছি। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাতে 90 হার্জ ডিসপ্লে প্রোভাইড করেছে স্যামসাং। এর আগে ফোনটা ছিল A13, এই 13 ফোনটাতে কিন্তু 90 হার্জটা দিয়েছিল না স্যামসাং। তো আবার কিন্তু এখানে 90 হার্জের ডিসপ্লেটা দিয়ে আপনাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে স্যামসাং। এবং এখানে পিক ব্রাইটনেস পাবেন 400 নিট পিক ব্রাইটনেস। তো সেক্ষেত্রে ভিজিবিলিটি আউটডোরে আপনার কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। আর আমরা ভিজিবিলিটি চেক করেছি রৌদ্রোজ্জ্বলে এবং দিনের বেলায় আমরা ডিসপ্লেটা অনেক রকমের ভালো ব্রাইটনেস পেয়েছি, আমাদের দেখতে কোনো রকম প্রবলেম হয়নি। এবং ফোনটার ভিব্রেট কালার দিচ্ছিল, কালার অ্যাকুরেট ছিল এবং শার্পনেসের কোনো ঘাটতি পায়নি এবং কালার অ্যাকুরেন্সি এবং যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ছিল। সো এবং ডিসপ্লেটার স্মুথনেস অনেকটাই ভালো, কেননা 90 হার্জের ডিসপ্লে বলে কথা। সো এই রেঞ্জের মধ্যে ডিসপ্লে যা প্রোভাইড করছে অ্যাকচুয়ালি মানিয়ে নেওয়ার মতো। সো এবার আমরা মূল আকর্ষণীয় জায়গায় যাই, এটার পারফরমেন্স সেকশন। সো সবারই মাথা ব্যথা থাকে ফোনটার পারফরমেন্স সেকশনটা কেমন হতে চলেছে, বাট টাকা দিয়ে কিনবে এই ফোনটাকে খালি ডিজাইন নিবে? অবশ্যই নয়। শুধু ক্যামেরা নিবে? অবশ্যই নয়। শুধু ডিসপ্লে নেবে? অবশ্যই নয়। কেননা পারফরমেন্স সেকশনটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি দিক। সো বন্ধুরা, পারফরমেন্স সেকশনে থাকছে Android 12 ভার্সন, যেটা আপনারা ফোনে পেয়ে যাবেন এবং
4 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন এবং 5 বছরের সিকিউরিটি 5 আপডেট দিচ্ছে স্যামসাং। তো সেক্ষেত্রে স্যামসাংকে এখানে 10-এ 10 মার্ক দিতে হচ্ছে এবং ফোনটাতে পেয়ে যাচ্ছেন One UI 4.1। সো One UI নিয়ে তেমন কোনো কথা বলতে হচ্ছে না, কেননা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে One UI এখনও বেস্ট একটি জায়গা ধরে রেখেছে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের মধ্যে। সো বন্ধুরা, এটার চিপসেট হিসেবে থাকছে Exynos 850, 8 ন্যানোমিটারের একটি প্রসেসর। সো সেক্ষেত্রে একটি পাওয়ার অ্যাপ্রিসিয়েট চিপসেট বা প্রসেসর বলতে পারেন, এবং এটার 2.0 গিগাহার্জের প্রসেসর পাচ্ছেন, যেটা 8টা ঘড়ি 2.0 গিগাহার্জ। সো এখানে হতাশ হওয়ার কথা নয়। 850 এক্সাইনোসের এই প্রসেসরটা যথেষ্ট পরিমাণ অপটোমাইজ একটি প্রসেসর, তো সেক্ষেত্রে কোনো রকম কমপ্লেন নেই। এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে মিডিয়াটেকের G80 প্রসেসরের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তো সেক্ষেত্রে মিডিয়াটেকের G80 প্রসেসর কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো একটি পাওয়ার আমাদেরকে দিতে পেরেছে, সাপোর্ট দিতে পেরেছে। তো সেক্ষেত্রে মিডিয়াটেকের G80-র সাথে যদি আমরা এক্সাইনোসের 850 এটা কম্পেয়ার করি তাহলে অ্যাভারেজ লেভেলের দুইটা। তো সেক্ষেত্রে আমরা 850 প্রসেসর থেকে ভালো একটি গেমিং পারফরমেন্স পাবো। এখানে আমরা ফ্রি ফায়ার গেমটা খেলেছি ফুল এইচডি বা আলট্রা দিয়ে খেলেছি। আমরা দেখেছি যে ফোনটাতে কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা দেয় কিনা। তো সেক্ষেত্রে আমরা ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাইনি ফ্রি ফায়ারে। এবং আমরা শ্যাডো ফাইট 3 এই গেমটা খেলেছি, এটাও আমরা যথেষ্ট স্মুথলি খেলতে পেরেছি। এবং পাবজি যদি খেলেন তাহলে হয়তো বা 30 FPS খেলতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফ্ল্যাশপল 9-এর মতো গেম স্মুথলি খেলা গিয়েছে। তো সেক্ষেত্রে গেমিং পারফরমেন্স নিয়ে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। টুকটাক সকল গেমই আপনি এখানে খেলতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। এবং এটাতে জিপিইউ সেকশনে থাকছে Mali G52, এটা একটা ভালো গ্রাফিক্স কোয়ালিটি অ্যাভারেজ এই প্রসেসরের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি মানিয়ে মতো বাজেট ক্যাটাগরি। মেমোরি সেকশনে পাচ্ছি আমরা দুইটি ভেরিয়েন্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 4GB 64GB এবং 4GB 128GB। আমার হাতে যে ফোনটা দেখছেন এটাই 4GB 64GB। এটার পারফরমেন্সই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। এবং এই ফোনটার র্যাম ভার্সনে থাকছে LPDDR4X এবং রোম ভিশন ভার্সনে থাকছে EMC 5.1। পারফরমেন্স সেকশনে যদি কথা বলি তাহলে একদম ডিসেন্ট টাইপের পারফরমেন্স পাবেন, কেননা যারা কিনা টুকটাক গেমিং করবেন এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন এবং বেসিক ইউজারের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা ফার্স্ট প্রায়োরিটি আমি দিতে চাচ্ছি। কিন্তু যারা হেভি গেমার রয়েছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই চিপসেট নয় বা এই ফোনটাও নয়। সো বন্ধুরা, ভেবে চিন্তে এই ফোনটা পারচেস করার অনুরোধ রইল। এবং যারা কিনা সুন্দর একটি ইউআই চাচ্ছেন, লাইফ টাইম অনেক দিন পর্যন্ত ইউজ করতে চাচ্ছেন এবং নিট অ্যান্ড ক্লিন একটি ইউআই চাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে কোনো প্রবলেম নেই আর সফটওয়্যারের আপডেট নিয়ে কোনো প্রবলেম নেই, তারা যদি দেখতে চান তাহলে আমি স্যামসাংকে 10-এ 10 দিব, কেননা এদের সফটওয়্যার নয় কোনো রকম ইস্যু নেই। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে অনায়াসে ফোনটা পারচেস করতে পারেন। ফোনটার ক্যামেরা সেকশনে যদি কথা বলি তাহলে ট্রিপল ক্যামেরা সেটআপ পাবো এবং এই ফোনটার মেইন ক্যামেরা হিসেবে পাবো আমরা 50 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাবো যেটার অ্যাপারচার 2.4, যেটা ম্যাক্রো লেন্স, এবং 2.4 অ্যাপারচারের একটি ডেপথ সেন্সর পাবো যেটার মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল। সো বন্ধুরা, ক্যামেরা সেকশন এভারেজ লেভেলের ছিল। ট্রিপল ক্যামেরা সেটআপ হিসেবে মেইন ক্যামেরা যে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি, এই ফোন ক্যামেরা দিয়ে আমরা যথেষ্ট পরিমাণ ভালো অ্যাকুরেট একটি পিকচার পেয়েছি এবং ন্যাচারাল পিকচার পেয়েছি। তো এই পিকচার বলে আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ভিভিড কালার ছিল, কালার কোনো প্রবলেম ছিল না, যথেষ্ট অ্যাকুরেট কালার দিতে পারছিল। এবং ফোনটা যে পিকচারের যে শার্পনেসের অ্যাকুরেট ছিল, এখানে কোনো কমপ্লেন নেই। এবং স্মুথ করার যে প্রবণতাটা এখানে একটু কম, আর এইচডিআরের কাজটা খুব ভালো ছিল। পিছনের লাইটগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর করে ব্ল্যাক করে দিচ্ছিল এবং সাবজেক্টটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করছে। সো ক্যামেরা লেভেলটা যথেষ্ট ভালো ছিল। বাট ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছি আমরা 5 মেগাপিক্সেল ক্যামেরা যেটার অ্যাপারচার 2.2 এবং 5 মেগাপিক্সেল ক্যামেরার পিকচার কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট টাইপের ছিল। এখানে কালার অ্যাকুরেন্সিটা অ্যাভারেজ ছিল এবং ফোনটাতে স্মুথ করে দিচ্ছিল একটু পিকচারগুলো এবং একদম ন্যাচারাল ছিল। এবং এইচডিআরের কাজটা আমার কাছে জোস লেগেছে। যদি পিছনের দিকে লাইটের ইয়েটা দেখেন তাহলে লাইটের প্রবর্তনটা খুবই কমিয়ে দিয়েছিল এবং পিকচার বা মেইন সাবজেক্টটাকে হাইলাইট করছিল। এক্ষেত্রে আমি ফ্রন্ট ক্যামেরাকে যদি 8 মেগাপিক্সেল হতো তাহলে আরও জোস হতে পারতো, বাট মানিয়ে নেওয়ার মতো।
তো ফোনটার ব্যাটারি সেকশনে পাচ্ছি আমরা 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের একটি ডিসেন্ট টাইপের ফাস্ট চার্জিং। সো এখানে 8 ন্যানোমিটারের চিপসেট হওয়ার কারণে পাওয়ার অ্যাপ্রিসিয়েট। সো 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি সারাদিন মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে পারবেন, কোনো রকম কমপ্লেন করার জায়গা নেই এখানে। এবং যারা গেমিং করবেন তারা 5 থেকে 6 ঘন্টা অনায়াসে টানা গেম খেলতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ আসলেই এই রেঞ্জের মধ্যে দুর্দান্ত। তো ফোনটার সেন্সর সেকশনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট ছিল আর ফাস্ট ছিল। এখানে শুধুমাত্র অ্যানিমেশনের একটু প্রবলেমের জন্য হয়তো একটু ডিলে লাগছে, বাট এটা কিন্তু অ্যানিমেশন প্রবলেম, তো সেক্ষেত্রে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। এখানে আরও থাকছে অ্যাক্সিলোমিটার সেন্সর, প্রক্সিমিটার সেন্সর, টুকটাক সেন্সর সবগুলোই পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটার কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। ফোনটার প্রাইস রাখা হয়েছে 4GB 64GB, রেট রাখা হয়েছে 17,999 টাকা। 18,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি? আমি মনে করি যে এই যে মার্কেটের যে সিচুয়েশান, যে ঊর্ধ্বমুখী মার্কেটের যে অবস্থা, সবগুলো ফোনের প্রাইস কিন্তু এখন অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা A04sকে একদম বেশি প্রাইস বলতে পারছি না, কারণ 18,000 টাকা প্রাইস পয়েন্টে ঠিকঠাক রয়েছে এই বাজেট ক্যাটাগরি এই সময় এসে। বাট যদি অন্য কোনো সময় হতো তাহলে 18,000 টাকাতে এই ফোনটা আসলে মানে আমি মনে করতাম যে ভ্যালু ফর মানি না। বাট এখন আমরা যেহেতু এই বাজেটের মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো একটি ক্যামেরা পাচ্ছি, একটি প্রসেসর ভালো পাচ্ছি, এবং ফোনটাতে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সাথে থাকছে ভালো একটি ডিসপ্লে। তো আমরা মনে করি যে ডিজাইনটাও কিন্তু স্যামসাংয়ের A04s যথেষ্ট সুন্দর লেগেছে আমার কাছে। তো সকল কিছু এভারেজে যদি আমি বলতে যাই তাহলে একদম মানিয়ে নেওয়ার মতো, কারণ স্যামসাংয়ের যে আপনি যদি আফটার সেল সার্ভিস চান, আফটার সেল সার্ভিসও কিন্তু স্যামসাংয়ের যথেষ্ট ভালো। এবং এই ফোনটাতে যদি আপনার One UI যেহেতু রয়েছে 4.1, এটাও কিন্তু যথেষ্ট অপটোমাইজ, নিট অ্যান্ড ক্লিন একটা UI, কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। এবং 4 বছরের সফটওয়্যারের আপডেট পাবেন, অ্যান্ড্রয়েডের 5 আপডেট পাবেন 5 বছরে। সো এভারেজে ঠিকঠাক রয়েছে, ওকে। তো যারা কিনা স্যামসাংয়ের A04sকে পারচেস করতে যাচ্ছেন, অবশ্যই এটা পারচেস করতে পারেন। কেননা পারচেস করলে আমার মনে হয় না যে আপনার টাকাটা পানিতে পড়বে, বাট একটু বুঝে নেবেন। কেননা যদি আপনার হেভি ইউজার হন তাহলে কিন্তু আপনার জন্য এই ফোনটা নয়, যাক নর্মাল ইউজার যদি হন তাহলে আপনার জন্য এই ফোনটা। সো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।